রহমতুল্লাহ সময়ের না থাকার কারণে আজকে আপনাদের দুপুর পর পাঠের যে বিষয়টি আলোচনা করতে চেয়েছিলাম সেটা পারি নাই, সো আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও আলোচনা করব এখন। তো আমরা একটা ইংলিশ পত্রিকায় একটা বিষয় দেখতে পাচ্ছি, দেখুন, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস ব্যান্ড এক্সপোর্ট অফ জুট স্লাইভার বিজিএ। তো ইংলিশটা দিয়ে বাংলাও দেখাবো আপনাদের। ঢাকা টুয়েসডে, এটা 21শে জুলাই। তো আমি এটা তো পেয়েছি, সেই সাথে আপনাদের আমি বাংলাও দেখাবো, একটু ওয়েট কর। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সময়ের খবর আর এটা হচ্ছে যুগান্তর। তো আমরা দুইটা জায়গায় যে পাঠ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। তো যাই হোক, আমি দুটা প্রায় একই বিষয়, তো তারপরে আমার মনে হচ্ছে যুগান্তর চাইতে আর সময় খবরটা একটু পজিটিভ লাগতেছে। তো যাই হোক, আমি একটু আলোচনা করি, তাহলে হয়তো আপনাদের আর একটু ভালো কাজে আসবে ইনশাল্লাহ। দেখুন, জুট স্লাইভার রপ্তানি বন্ধ চায় বিজিএ, বাণিজ্য মন্ত্রীকে চিঠি। তো বিজিএ বাণিজ্য মন্ত্রীকে চিঠি পাঠিয়েছে। তো কি চিঠিটা পাঠিয়েছে সেটা নিয়ে আমরা একটু দেখব। দেখুন, নিজস্ব প্রতিবেদক। কাঁচা পাট রপ্তানি বন্ধ থাকলেও জুট স্লাইভার নামে পরিচিত কাঁচা পাটের একটি অংশ রপ্তানি হচ্ছে। অবিলম্বে এটি বন্ধের দাবি জানিয়ে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরীকে চিঠি দিয়েছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন বিজিএ। বিজিএর চিঠিতে জানানো হয়, 2025 সালের 8ই সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানিতে শর্ত আরোপের পর তা বন্ধ হয়ে যায়। তবে 10% নগদ প্রণোদনা, এই 10% নগদ প্রণোদনা সরকার থেকে যে পাচ্ছে, এটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও তৈরি করে দিয়েছিলাম আপনাদের। তো যাই হোক, 10% নগদ প্রণোদনা পাওয়ার সুযোগে জুট মিল মালিকরা নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ জুট স্লাইভার রপ্তানি চালিয়ে যাচ্ছে। আচ্ছা, মিল মালিকরা করতেছে। কিন্তু এর আগে 2024 সালে 28শে অক্টোবর জুট মিল ও জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে স্লাইভার বন্ধের দাবি জানালেও গত 1.5 বছর ধরে তা অব্যাহত রয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি স্লাইভারভাবে এইভাবে পাট রপ্তানি করতে শুধু মিল মালিক বা কিছু মানুষ আছে যাদের জন্য লাভ, কিন্তু আর যদি সরাসরি কাঁচা পাটটা রপ্তানি করা হয় তাহলে কৃষক, ব্যবসায়িক সবার জন্যই ভালো হবে। আর সব থেকে ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা বলি যে 10% নগদ প্রণোদনা পাচ্ছে সরকার থেকে, এটা স্লাইভার অর্থাৎ পাটটাকে একটা প্রসেস করেই পাঠালেই এই প্রণোদনা পাচ্ছে। এটাই এখন সমস্যা আমার মনে হয় দাঁড়িয়েছে, সবথেকে বড় সমস্যা। তো যাই হোক, দেখি গত 1.5 বছর তো অব্যাহত রয়েছে। চিঠিতে আরও বলা হয়, কাঁচা পাট খাতের সঙ্গে লক্ষাধিক শ্রমিকের জীবিকা জড়িত থাকলেও সেখানে কোনো প্রণোদনা নেই। তার মানে কৃষক বা যেই সকল শ্রমিক আছে তাদের কিন্তু কোনো প্রণোদনা নাই। প্রণোদনা হচ্ছে শুধু একটা প্রসেস করবে আর বিক্রি করবে, তাদের জন্য প্রণোদনা। পক্ষান্তরে স্লাইভার প্রক্রিয়াকরণে শ্রমিকদের সম্পৃক্ততা নামমাত্র। পৃথক এইচএস কোড না থাকা সত্ত্বেও পাটজাত পণ্যের কোড ব্যবহার করে অসাধু উপায়ে সরকারি প্রণোদনা হাতিয়ে নেওয়া হচ্ছে। সরকারের কাছ থেকে কত টাকা হাতিয়ে নিচ্ছে এখন বুঝেন সবাই, যা নীতিমালার পরিপন্থী। বিজিএর চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির জানান, কাঁচা পাট রপ্তানি বন্ধ থাকায় মিল মালিকরা একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ করছে। তাহলে বাংলাদেশের এখন বুঝেন, বাংলাদেশের এই বাজারগুলো নিয়ন্ত্রণ করছে শুধুমাত্র আমাদের মিল মালিকরা, এনারাই এই কাজগুলো করছে। তো দেখি, ফলে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে স্লাইভার 10% প্রণোদনা দেওয়ায় সরকারের বিপুল অর্থের অপচয় হচ্ছে। এর পুরো পাটখাত মারাত্মক ক্ষতি। তার বিষয়টা বুঝতে পারছেন কি ক্ষতি। তবে 2 পাতা বা 4 কলম যদি দিত আরও ভালো হতো। যাই হোক, জুট স্লাইভার রপ্তানি মুখে পড়েছে, দেশীয় শিল্প কৃষক বাঁচাতে স্লাইভার। তো আচ্ছা দেখি, এখানে শেষে যেহেতু একটা সংখ্যা আছে, মুখে পড়েছে, দেশীয় শিল্প কৃষক বাঁচতে স্লাইভার রপ্তানি অবিলম্বে বন্ধ করা জরুরি।
তিনি আরও বলেন, এ বিষয়ে গত 15 জুলাই আমরা চিঠি দিয়েছি, চলতি সপ্তাহে পাট মন্ত্রীর সাথে সাক্ষাতের কথা রয়েছে। তো সাক্ষাৎ করে তো কোনো ভালো কোনো পজিটিভ কোনো লক্ষ্য দেখা যাচ্ছে না আমার যেটা মনে হয়। তো যাই হোক, এবার একটু আমরা যুগান্তর কী বলেছে সেটা একটু আলোচনা করি। দেখুন, সেম জিনিসটাই বলেছে হয়তো। দেখেন, জুট স্লাইভার রপ্তানি বন্ধ চায় বিজিএ বাণিজ্য মন্ত্রীকে চিঠি। কাঁচা পাট রপ্তানি বন্ধ থাকলেও জুট স্লাইভার নামে পরিচিত কাঁচা পাটের একটি অংশ রপ্তানি হচ্ছে। অবিলম্বে এটি বন্ধের দাবি জানিয়ে 15 জুলাই বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরীকে চিঠি দিয়েছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন বিজিএ। চিঠিতে জানানো হয় 2025 সালের 8ই সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানি, অর্থাৎ আগে যে বিষয়টাই আলোচনা করলাম সেম বিষয়টাই এটা আলোচনা করছে যুগান্তর। তো এই ছিল আজকের পাট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। তবে যে যাই বলেন, আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখতে পাচ্ছি একচেটিয়া ব্যবসা করে যাচ্ছে বর্তমান সময় মিল মালিকরা। তো জানি না এটা সরকার কী চোখে দেখবে। তো আশা করা যাচ্ছে আমাদের নতুন সরকার খুব দ্রুত এদিকে পদক্ষেপ নেবেন, আর এই পদক্ষেপের দ্বারাই আশা করা যায় দেশের পাটজাত পণ্যর উন্নতি হবে এবং পাট এবং কৃষক এরা পাট বুনতে আরও আগ্রহী হবে পরবর্তী সময়, এবং দেশের শ্রমিক যারা আছে তারাও একটি বড় খাতে অর্থনৈতিকভাবে পজিটিভ হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো তারপরেও যদি আরও সহজভাবে আরও ভালো করে কেউ যদি বুঝেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাল্লাহ। আর একটা কথা বলি ভাই, আমাকে আজকে অনেক দিন ধরে সবাই বলছেন, খায়রুল ভাই আপনি আগে যেমন কমেন্টের জন্য ভিডিও তৈরি করেছেন, পাটের যে কমেন্টগুলো আপনি ভিডিও তৈরি করেছেন, অবশ্যই ভিডিওগুলো রেগুলার 8টা-9টার দিকে তৈরি করবেন, তাহলে আমাদের জন্য অনেকটাই ভালো হয়। তো ভাই আপনারা যে কমেন্ট এবং যে মোবাইল কল পেয়েছি, আশা করছি সেভাবে তৈরি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যদি আপনাদের দোয়া থাকে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামীকাল নাজিপুর বাজার কী অবস্থা দেখা যাবে এবং কোথায় কী অবস্থা পাটের অবশ্যই কমেন্ট করে জানান।